আমি বলতে পারছি না যে আমি কতটা আনন্দিত, আমি বলতে পারছি না সে কতটা সুন্দরী, আমি বলতে পারছি না সে কতটা দুঃখিত হয়েছিল। তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে বলে থাকি, তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ঠিক কিভাবে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো কিছু সেন্টেন্স রয়েছে। তো এই যে সেন্টেন্সগুলোর কথা বললাম, যে আমি বলতে পারছি না আমি কতটা আনন্দিত, বা আমার বলার ভাষা নেই যে কতটা আনন্দিত, তো দুভাবেই আমরা কথাটাকে বলে থাকি। তো সেন্স একটি, তো এই সেন্টেন্সটাকে এবার আমরা ইংরেজিতে বলতে শিখবো যে আমি বলতে পারছি না আমি কতটা আনন্দিত। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই কান্ট টেল, আই কান্ট টেল, অথবা আই হ্যাভ নো ওয়ার্ডস, এভাবেও আমরা সেন্টেন্সটাকে বলতে পারি। তো আই কান্ট টেল হাউ হ্যাপি আই অ্যাম, আই কান্ট টেল হাউ হ্যাপি আই এম, অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি আই হ্যাভ নো ওয়ার্ডস হাউ হ্যাপি আই এম, বা হাউ হ্যাপি আই এম টুডে, আজকে আমি কতটা আনন্দিত। তো প্রয়োজন অনুসারে আমরা ওয়ার্ডগুলোকে বাড়িয়ে নিতে পারবো। তো পরের সেন্টেন্সটি, আমি বলতে পারছি না সে কতটা সুন্দরী, বা আমার বলার ভাষা নেই, মানে তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি সে খুবই সুন্দরী। তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? তো I can't tell how beautiful she is. I can't tell how beautiful she is. আমি বলতে পারছি না, বা আমার বলার ভাষা নেই যে কতটা সুন্দরী। তো পরের সেন্টেন্সটি, আমি বলতে পারছি না সে কতটা মিশুক, মানে তোমাকে বোঝাতে পারছি না ব্যাপারটা, খুবই মিশুক। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো I have no words, অথবা আগের সেন্টেন্স দুটির মতো I can't tell। তো I have no words how frank he is, I have no words how frank he is। তো পরের সেন্টেন্সটি, আমি বলতে পারছি না তারা কতটা দুঃখিত ছিল। তো এই যে সেন্টেন্সটি আগের তিনটি সেন্টেন্স থেকে একটু আলাদা, আগের তিনটি সেন্টেন্স প্রেজেন্টে, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। আমি বলতে পারছি না সে কতটা দুঃখিত ছিল, অর্থাৎ পাস্টের কথা বলা হচ্ছে। তো এই শুরুটা একই রকম ভাবে বলবো, আই কান্ট টেল, অথবা আই হ্যাভ নো ওয়ার্ডস হাউ আপসেট he or she was, I can't tell how upset she was, আমি বলতে পারছি না সে কতটা দুঃখিত ছিল। তো এই সেন্টেন্সগুলি আমরা প্রেজেন্টে যেরকম বলতে পারবো, পাস্ট টেন্সও বলতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট এবং তারপর ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসতে হবে। তো এখানে ভার্বগুলো যেই কয়েকটি সেন্টেন্স দেখালাম প্রত্যেকটির মধ্যে বি ভার্ব রয়েছে। তো এখানে আমরা অ্যাকশন অর্থাৎ ডুইং ভার্ব ব্যবহার করেও সেন্টেন্সগুলোকে বলতে পারবো। এখানে নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রচুর সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে। যে তুমি আমাকে হিংসে করো, ভাই আমাকে দেখে জ্বলিস না, যে সে তার সহপাঠীকে হিংসে করত, বা সে সব সময় হিংসে করে। তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো? যে তুমি আমাকে হিংসে করো, তো বা জ্বলো। তো এই কথাগুলিকে আমরা বিভিন্নভাবে বলে থাকি। তো এই কথাটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? যে তুমি আমাকে হিংসে করো, ইউ ফিল জেলাস অফ মি, ইউ ফিল জেলাস অফ মি, অথবা আমরা এখানে ফিলের পরিবর্তে ইউ গেট জেলাস অফ মি এভাবেও বলতে পারি। তো পরের সেন্টেন্সটি, ভাই আমাকে দেখে জ্বলিস না। তো আমরা সবসময় হিংসে করিস না এভাবে না বলে অনেক সময় বলি জ্বলিস না, অর্থাৎ সেম অর্থে বলে থাকি কথাটা, ভাই আমাকে দেখে জ্বলিস না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ব্রাদার
don't get or feel jealous of me. Brother, don't get jealous of me বা don't feel jealous of me. ভাই আমাকে দেখে জ্বলিস না। তো পরের সেন্টেন্স, সে তার সহপাঠীকে হিংসে করত, মানে এটা একটা অতীতের কোনো একটা সময়ের অভ্যেসের কথা বলা হচ্ছে। তো হিংসে করত, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? she, তো অতীতের অভ্যাস বোঝাতে আমরা উডের ব্যবহার ইতিমধ্যে জানি, উড। তো she would অথবা ইউজ টুর ব্যবহার এখানে করা যায়। তো সে তার সহপাঠীকে হিংসা করত, তো she would feel jealous. She would feel jealous of her classmate. She would feel jealous of her classmate অথবা she would get jealous of her classmate. সে তার সহপাঠীকে হিংসে করতো। তো সহপাঠী এখানে একজন বোঝাচ্ছি, বাট বেশি বোঝালে সেক্ষেত্রে ক্লাসমেটস বলতে হবে। তো সে সব সময় হিংসে করে, বাট এই যে হিংসে করে, কার প্রতি, কাকে হিংসে করে এখানে বলা নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সে সব সময় হিংসে করে। she always feels, যেহেতু সেন্টেন্সটি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো she always feels jealous. she always feels jealous. তো এখানে এই যে সেন্টেন্সটি আগের সেন্টেন্স দুটির থেকে একটু আলাদা, যেটা বললাম যে সে সবসময় হিংসে করে, বাট কাকে হিংসে করে এরকম কোনো উল্লেখ নেই। তো she always jealous, তারপরে আমাদের এখানে অফ আনার প্রয়োজন নেই, প্রিপজিশন, এবং তারপর যেহেতু কোনো অবজেক্ট নেই, তো she always feels jealous. তো পরের সেন্টেন্স, তোমার কি জ্বলছে নাকি, মানে তোমার কি জ্বলন হচ্ছে নাকি, বা তুমি কি হিংসে করছো নাকি? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। তো তোমার কি জ্বলছে নাকি, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আর ইউ গেটিং jealous? আর ইউ গেটিং জেলাস, তোমার কি জ্বলছে নাকি? নেক্সট সেন্টেন্সটি এখানে, আমাদের উচিত নয় কাউকে হিংসে করা, মানে আমাদের উচিত নয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো we should not feel or get jealous. We should not feel jealous of anyone. We should not feel jealous of anyone বা we should not get jealous of anyone. আমাদের উচিত নয় কাউকে হিংসে করা। তো লাস্ট সেন্টেন্স, তার রেজাল্ট দেখে আমার হিংসে হয়েছিল। তো এই সেন্টেন্সটি একটু আলাদা, হিংসে হয়েছিল আমার, এবং পাস্ট টেন্সে রয়েছে। তো তার রেজাল্ট দেখে, অর্থাৎ দেখার পর, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আফটার সিইং his result, I failed, অথবা get এর সেকেন্ড ফর্ম got। তো after seeing his result I failed অথবা I got jealous. তো আজকের ক্লাসে দুটি সেন্টেন্স স্ট্রাকচারস দিয়ে এই সেন্টেন্সগুলো তোমাদের দেখালাম। তো এই সেন্টেন্সগুলি বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে, কোথাও প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।